আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সকালের মিষ্টি রোদটা দেখো ফুলগুলোর উপরে পড়েছে, কত সুন্দর লাগতেছে দেখতে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেই বারান্দাতে আসি, এই নানান ধরনের ফুলগুলো দেখে আমার মন খুবই ভালো হয়ে যায়। আর মন ভালো থাকলে সারা দিনটাই এমনিতে অনেক ভালো যায়। সকালবেলা কি একটা ঝড় তুফান যায় বলুন তো, নাস্তা তারপরে রেডি করা খাওয়া দাওয়া এগুলো নিয়ে। তো হাজব্যান্ড বাহিরে যাবে, ওকে নাস্তা রেডি করে খাইয়ে বাহিরে পাঠিয়ে দিয়েছি। তারপর মেয়েকেও খাইয়ে দিলাম, দিয়ে এখন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবারে, ওরা সবাই চলে গেছে, মেয়েকে খাওয়ানো শেষ। তো এখন খালি ঘরের ভিতরে আমিই বাকি আছি। এখন একটু ঘোরাফেরা করে তারপর আমি নাস্তা করব। তো দেখো এই আমার গাঁদা ফুল গাছটা কত বড় এটা, আর এটাতে মাশাআল্লাহ এত পরিমাণে কলি আসছে। আর এগুলো যখন ফুটবে তখন আরো সুন্দর লাগবে। আর এই হলুদ গোলাপটা দেখো, ছোট থাকতে একরকম হয়ে যায় আর ফুল ফোটার পর একরকম, আর আর যখন নষ্ট হয়ে যাবে তখন আরেক রকম। মানে 3টা কালার হয় এটার ভিতরে। আর এই যে এখন শীতকাল দেখে জবা ফুলগুলোর সাইজগুলো ছোট ছোট হচ্ছে। আচ্ছা, ফুল ভালোবাসে না কে আছে বলেন তো? ফুল ভালোবাসে না এমন পার্সন খুঁজে পাওয়া খুবই টাফ। তো আমার মতে 99% মানুষই ফুল খুবই ভালোবাসে। আমার কাছে তো ফুল দেখলে খুবই মানে শান্তি ফিল হয়, অন্যরকম একটা শান্তি, এটা বলে বোঝানো যাবে না। তো আমার ইচ্ছা ছিল যে আমি পুরো বারান্দাটাতেই একদম ফুল গাছে ভরিয়ে ফেলবো। ওই ইচ্ছাটা মোটামুটি পূরণ হয়েছে। তো এত তাড়াহুড়ার ভিতরে কাজগুলো করতে হয়েছে, আমার মাথা পুরো ব্যথা করতেছে। তাই ভাবলাম, চা বানিয়ে দিয়েছিলাম সকালবেলা হাজব্যান্ডকে, তো আমিও একটু এখন চা খেয়ে নিই, তারপরে ঘরের বাকি কাজগুলো করব। তো বারান্দাতে বসে বসেই চা খাচ্ছি রোদের ভিতরে, খুব ভালো লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। সকালের মিষ্টি রোদটা গায়ে পড়তেছে, আর 1 কাপ গরম গরম চা, আর সুন্দর একটা ফুলের বাগান সামনে। তো খুবই এনজয় করতেছি আর চা খাচ্ছি। তো প্রায় আমি বারান্দাতে বসে বসে চা খাই। তারপর হচ্ছে গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম, তো ওই বিরিয়ানিটাই গরম করে তারপর এখন খাচ্ছি আমি। আর দেখো ছোট বাচ্চাদের মতো বসে বসে কার্টুন দেখতেছি। কার্টুন দেখতে আমার খুবই ভালো লাগে। তো আমার মেয়েকে সকালবেলা খাইয়ে দিছি, ও চলে গেছে খেলতে। সামনের ফ্ল্যাটে একটা ওর মতো বাবু আসছে ওর সাথে। তো এই ফাঁকে আমি বসে বসে নাস্তাটা করে ফেলতেছি, তারপর হচ্ছে বাকি কাজ করব। আমার মেয়ে যাওয়ার আগে আমাকে বলে গেছে, মা আমাকে একটু পুডিং বানিয়ে খাওয়াও। তো কি আর করা, মেয়ের আবদার তো আমি কখনোই ফেলি না, আমার একটা মাত্র মেয়ে। তো ওই জন্যই আগে হচ্ছে ওর জন্য পুডিংটা বানিয়ে নেব। আয়শা আবার আমাকে বলবে, মা আমার পুডিং কোথায়? তখন না দিতে পারলে একটু খারাপ লাগবে আর কান্নাকাটিও তো করবে। তো এই জন্য আগে পুডিংটা বানিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে ওকে ওই কাপ পুডিংটা বানিয়ে দিই আমি, ওটা তাড়াতাড়িও হয়ে যায় ঝটফট। তো আজকে যেহেতু সকালবেলা খাওয়ার জন্য আবদার করছে, তো ভাবলাম একটু বেশি করে বানিয়ে দিই, আর সকালবেলাও খেতে পারবে, আর বিকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনই নাস্তার জন্য বায়না ধরে, বিকালেও খেতে পারবে। তো এখন হচ্ছে ক্যারামেলটা করে নেব। তো ছোট মানুষ তো এই জন্য মিষ্টিটা একটু কম দিছি আমি। ডিমের ভিতরেও 1 চামচ আর অর্ধেক দিছিলাম, মানে 1.5 চামচ দিছি। তো এখানেও আমি 1 চামচ আর হাফ চামচ দিছি। অনেস্টলি আমার কাছে একদমই ভালো লাগে না পুডিংটা খাইতে, মাঝে মধ্যে খাই। তো আমার মেয়ে যেহেতু আবদার করে তাই ওর জন্যই বানিয়ে দেওয়া আর কি। আমার হাজব্যান্ডও ততটা পছন্দ করে না। তো 2টা ডিম নিছি, ভালো করে ফেটে ওটাতে চিনি দিয়ে এক সাইড করে রেখে দিছি। আর নাড়তে নাড়তে দেখো ক্যারামেল হয়ে গেছে। এর থেকে বেশি নাড়লে আবার তিতো লাগবে খেতে, তো এইভাবেই নামিয়ে নিচ্ছি। তো আজকে আমি চুলাতেই করব, আর আমার চুলার দেখো গ্যাসটাও একটু কম আছে এখন। তো পুডিংটা যেহেতু কম আছেই করতে হয়, তো এটা হয়ে যাবে, পরে গ্যাস আসলে না আমার রান্না বান্না শুরু করব। তো
দেখো খুব সুন্দর এটা হয়েছে, কালারটাও খুব সুন্দর আছে। এটা এখন 2-3 মিনিট রেখে দিলেই এটা সেট হয়ে যাবে। তার পাশাপাশি আমি দুধটা আগেই গরম করে জাল দিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আমি এখন ডিমের সাথে মিক্স করে দিলাম। মিশিয়ে ভালো করে মিশাতে হবে, নয়তো ডিমটা যেন পুরো দুধের সাথে মিশে যায়। তো ভালো করে নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে ক্যারামেলটা পুরো শক্ত হয়ে গেছে। তো এটার উপরে এখন আমি দুধটা ছেঁকে দিয়ে দিব। বড় ছাঁকনিটা খুঁজে পাচ্ছি না, তাই চা ছাঁকনি দিয়েই দুধটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে না নিলে পরে ভিতরে পরে কেমন জানি একটা সাদা সাদা হয়ে থাকে। একটা পাতিলের ভিতরে পানি আর একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিছিলাম। তারপর দেখো পুডিংটা হয়ে গেছে। আর আমার একটা ভুল হয়েছে, যখন গ্যাস ছিল না তখন আমি হচ্ছে এটা বসিয়ে দিয়ে চলে আসছি। আমি ভাবছি কি হয়তো বা হয়ে যাবে। পরে যখন গেছি তখন গিয়ে দেখি গ্যাসটা অনেক বেশি চলে আসছে, আর অনেক জোরে আঁচ দেওয়ার কারণে এটা এক সাইড হয়ে গেছে পুডিংটা, আর ভিতরে এমন জালি জালি হয়ে গেছে। কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। আমার মেয়ে তো খেলাধুলো শেষ করার পর বাসায় আসছিল, পরে গোসল করে খাবার খাইয়ে তারপরে এই যে পুডিংটা সামনে দিলাম, দেখে তো খুবই খুশি। তো বলতেছে মা আমি নিজে নিজে খাবো। আমি বললাম না, নিজে নিজে খাওয়ার দরকার নেই, আমি খাইয়ে দিতেছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবা, ভালো লাগলে একটা লাইক করে দিবা।